কত হয়েছে আপনার? 10 টাকা। আরে বোন, বোন এখানে কি করছে? আরো অটো কেন চালাচ্ছে? আমাকে যদি ও এভাবে দেখে ফেলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। একটা কাজ করি, তাড়াতাড়ি রুমালটা দিয়ে মুখটা বেঁধে নেই। এই নিন আপনার ভাড়া। 10 টাকা ভাড়া হয়েছে, 100 টাকা দিচ্ছেন, খুচরো হবে না? আমার কাছে তো খুচরো নেই, আপনার কাছে আছে কিনা দেখুন। হুম। আচ্ছা দিদি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আপনার এই মুখে হাতে এই দাগগুলো কি করে হয়েছে? না আসলে ওই ঘরে কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছি, ওরকম কিছু না। শুনুন, আমি একটু হলেও পড়াশোনা করেছি, তাই এটুকু জানি যে এটা পড়ে যাওয়ার দাগ নয়। হ্যাঁ, হতেই পারে আজকে আমাদের প্রথম দেখা, কিন্তু নিজের ভাই ভেবে সত্যিটা বলতে পারেন, এতে আপনার মনটাও হালকা হবে। আসলে দাদা, এই দাগগুলো হয়েছে কারণ আমার হাজবেন্ড আমাকে মেরেছে। কি? আপনার হাজবেন্ড আপনাকে মারে? তা আপনি তার সাথে আছেন কেন? কি করব বলুন, এটা ছাড়া আমার কাছে কোনো আর অপশন নেই। আসলে আমি পালিয়ে বিয়ে করেছি তাই। আর আমি ওকে খুব ভালোবাসতাম, ওর কথা বাড়িতেও বলেছিলাম, কিন্তু বাড়ির লোক ওকে মানেনি, আমাদের বিয়ে দিতে রাজি ছিল না। তাই আর কি বাধ্য হয়ে আমরা পালিয়ে বিয়ে করি। আর এখন আমাকে এইসব দেখতে হচ্ছে। ওই লোকে বলে না, বাবা মাকে কষ্ট দিলে সেগুলো নিজেকেও একদিন সহ্য করতে হয়, তাই হয়তো সহ্য করছি, কোনো উপায় নেই। তার আগে তুমি কি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকো? তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব শুধু তারাই করবে যারা সত্যিকারের মাকে ভালোবাসো। আর কমেন্ট বক্সে সবাই বলে যাও আই লাভ ইউ মা। মারছে, আমি মার খাচ্ছি। একটা কাজগুলো তো সেটাও ভালো করে হয় না। আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ভেবেছিলাম পরে করব। আর তারপর কি হয় সেটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।